রাসূল যেদিন দুনিয়ার মধ্যে প্রথম আগমন করলেন, কাবা শরীফের দিকে আব্দুল মুত্তালিব তাকে রে। ও যুবক বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব দেখে কাবার মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, কাবারে আজ থেকে তোমার 26 দিন আগে ভাঙার জন্য আছে। কোরআন শরীফ পড়েন। আমার আল্লাহ কালাম তারা আপনি কি দেখেন নাই? সূরা ফিল তাফসীর করেন বাবারে আমার। ওই হস্তি বাহিনীর কথা যখন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, এ যুবক, আল্লাহ কয় হাবিব, আপনি কি দেখেন না হস্তি বাহিনীকে কেমনে আমি শেষ করে দিয়েছিলাম? আলাম তার, আপনি কি দেখেন নাই? তখনও তো নবী দুনিয়ায় আসেন নাই, নবী তখনও দুনিয়া আসে নাই। ওরে মুসলমান শুনে নাও, কাবা শরীফের মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, কাবা রে আজ থেকে 26 দিন আগে ভাঙার জন্য তোরে আব্রাহা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই, আজকে কেন মাথা নত হয়ে গেছে রে কাবা? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য এত কাবার মর্যাদা, সেই কাবার কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আরে এর চাইতে অলৌকিক ঘটনা কি শুনবা গো? যে কাবার দিকে শরিয়াতের আলেমরা আমরা নামাজ পড়ি গো, যে শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, সেই কাবা মাথা নত করে ফেলেছে। আজকে সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করো কেমনে করে? বাবারা আমার, শুধু তাই নয়, ওই 360টি মূর্তি ছিল কাবার মধ্যে। এবার দেখে মূর্তিগুলোর মাথা আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে ঘুরে গেছে। ডাক দেখ আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কয়, ও মূর্তি, এতদিন তো তোরে কোনোদিন দেখি না আমার বাড়ির দিকে তাকাইতে, আজকে কেন আমার বাড়ির দিকে তাকাইলি? মূর্তির জবান খুলে ডাক দেখ আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, শোনো 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 গো। আরে এই ঘর থেকে আমাদের বাইর করার জন্যে, ভেঙ্গে সুরে চুরমার করে দেওয়ার জন্যে নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আসছে, আর আমরা সেই নবীর জুলুস করি। তোমরা কও বেদাত। কোন তরিকায়? 5 আগস্টের পরে যখন তোমরা আন্দোলন করে একটা নতুন বাংলাদেশ আবার যখন উপহার দিলা, আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছি রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করেছে। ওরে মুসলমান, প্রথম নতুন রাষ্ট্র পাইয়া 5 আগস্টের পরে তোমরা রাস্তায় নেমে স্লোগান দিলা। এটা যদি তোমাদের কাছে আনন্দ হয়, আমার নবী আসছে, আমরা স্লোগান দিছি, মিষ্টি বিতরণ করছি, এটা নাজায়েজ কেমনে হয় জানতে চায়? জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই কাঠমৌলবী, কাট্টা মৌলবীর গোষ্ঠী, রসুল আসছে মূর্তি ভাঙ্গার জন্য, তোরা মূর্তি পাহারা দিলি কোন তরিকায়, কোন মাসলা? আমি জানতে চাই। মূর্তির সামনে দাঁড়াইয়া মূর্তিরে মুসলমান কলা কচু দিয়া ফুল দিয়া, আরে কেমনে তারে খুতবা পাঠ করে, বয়া বয়া দেখেন গীতা পাঠ করে, ওং শান্তি ওং শান্তি। আরে বাবা রে, শান্তির জন্য কেমন ভগবানের তুমি মূর্তি পাঠ করলা? কিন্তু আমার নবী আসছে, নবীর মুসলমান শোনো, আমার নবী আসছে মূর্তি ভাঙ্গার জন্য, তুমি মৌলবী মূর্তি পাহারা দাও। আর কও নবীর জুলুস করা হারাম, নবীর মিলাদ পড়া জায়েজ নয়, নবীর মিলাদ হারাম, নবীর দুরূদ পড়া হারাম। কই পাইলা দলিল একটা? দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান শোনে, বছর 1 বৈশাখ আমার দেশের কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদেরও দেখেছি। চট্টগ্রামের জমিনে একদল পাগড়িওয়ালা দেখি রাস্তার মধ্যে হাতি ঘোড়া বানাইয়া, দেখি রাস্তা দিয়া পাহা এসে বৈশাখ, আর এমন ভাবে পাঠ করছে মুসলমান, রাস্তাঘাটে রং সাজিয়া ঘুরছে। আর আমরা মাথের মধ্যে একটা পতাকা মুসলমান 5 তারকা নিয়ে, ওরে মুসলমান 5 পাঞ্জাতনের একটা স্মৃতি নিয়ে আমরা কি করেছি? সবুজ পতাকা হাতের মধ্যে তাকবীর দিছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যদি বলা হারাম হয়, তোমার কোন মাসলায় পাইলা? ওই না 1 বৈশাখ পালন করতে হবে, এইভাবে তোমরা জুলুস করছো। আমরা নবীর জুলুস করলে হয় হারাম, আর তোমরা করলে হয় আরাম।
জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? বন্ড আমি শিখাই দেব, বন্ড কত বড় ভণ্ড, প্রতারক, মৃত্যু কাচ্চাপ। ওরা যেগুলো করতেছে সব নাস্তিকদের পক্ষ নিয়া। এটা জায়েজ? আর আমরা নবীর মিলাদ করলে হারাম, আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করলে হারাম, আমরা জশ্নে জুলুস করলে হারাম। কোন তরিকা পাইলা, কোন কিতাবে পাইলা আমরা দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? শরিয়াতের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি হারামকে হালাল বলে সে কাফের, কাফের, কাফের। সুতরাং আমাদের এই হালাল জিনিসকে যে সমস্ত মৌলবীরা হারাম ফতোয়া দিছে তাদের 1 নম্বরে বউ তালাক হয়ে গেছে, 2 নম্বরে তারা নিজেরাই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এই জামানায় ওরা হলো আল্লাহওয়ালা কাফের। কি কাফের? আল্লাহওয়ালা কাফের অভাব নাই। বাবারে বাদ দিয়ে যে মা সন্তান নিতে চায় এটা জারজ সন্তান। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা আল্লাহওয়ালা কাফের। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহওয়ালা কাফের অভাব নাই। এরা ডাইরেক্ট আল্লাহকে পাইতেছে রসুল বাদ দিয়া। রসুল না লাগবে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। জোরে বলেন আছে? যদি তোমার সাথে কেউ না চলে তবে একলা চলো রে, ঠিক কিনা? কারুর দরকার নাই, সুন্নিরা একা চলতে রাজি নবীজি থাকলেন, ঠিক কিনা? এরা নবীর হৃদয়ের মধ্যে, নবীর হৃদয়ের মধ্যে, নবী ঘুমের মধ্যে, নবী ধ্যানের মধ্যে, নবী আমার খানার মধ্যে, নবী আমার জীবনের মধ্যে। আমরা আমার জান মালের চাইতে, পরিবার পরিজনের চাইতে আমার নবীকে অধিক পরিমাণ ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, বলেন ভালো নবী তরানওয়ালা, নবী বাঁচা, নবী তরানওয়ালা, নবী বাঁচা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসন। প্রেম যদি করতে হয় নবীকে করুন, বলেন ভালো যদি বাস। এর জানের চাইতে নবীর ভালোবাসি কিনা? ওরে মক্কা মদিনার নারীরা যুদ্ধের ময়দান থেকে আসে সাহাবীরা, ডাকতে বলে মেরে তুমি জানো না তোমার ছেলে শাহাদতের পেয়ালা পান করেছে? মেয়ে ডাক দিয়ে কয় ও নবীর সাহাবী রে, আমি আমার ছেলের কথা জানতে চাই না, আগে বলো আমার নবী কেমন আছে। ডাক দিয়ে বলে মেয়েরা শোনো গো, তোমার স্বামী শাহাদতের পেয়ালা পান করেছে। মেয়েরা ডাকতে বলো আল্লাহর নবীর সাহাবীরা রে, চাই না আমার স্বামীর কথা শুনতে, আগে বলো আমার নবীজি কেমন আছে। মারহাবা বলো না। ডাকতে বলে ভাই, তোমার ভাই দুনিয়া থেকে শাহাদতের পেয়ালা পান করেছে। ভাই ডাকতে বলে ও ভাই নবীর সাহাবীরা রে, আমি জানতে চাই না আমার ভাই কেমন আছে, আগে বলো আমার নবী কেমন আছে। ছেলের মা, স্বামী, ভাই, বন্ধু তাদের জবান দিয়া একটা কথাই বলেছিল, চাই না আমরা শুনতে ছেলের কথা, চাই না আমরা স্বামীর কথা শুনতে, চাই না আমরা ভাইয়ের কথা শুনতে। ও নবীর সাহাবীরা আগে বলো আমার নবীজি কেমন আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশ, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আইরে প্রেম যদি করবি রে মন, আমার সাথে বলেন প্রেম যদি করবি রে
সব ছেড়ে চল মদিনায় তোরা সব আর সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে গোমায় আমার ও তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায় তোরা নিরালায় আমার জিন্দা নবী সেই দেশে গো মায় আমার প্রাণের রাসূল আরো জোরে জোরে বলেন আমার মায়ার নবী রে উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের কান্ডারি আরে উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের কান্ডারি ওরে কাঁদছেন নবী নিরালায় কাঁদছেন নবী আমার নিরালায় আমার প্রেমের রাসূল যেই দেশে গো মায় আমার মায়ার রাসূল ও তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার প্রাণের রাসূল যেই দেশে গো মায় আমার মায়া আরে প্রেম যদি করবি রে মন বল প্রেম যদি রে মন সব ছেড়ে চল মদিনায় তোরা সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে গো মায় আমার মা এরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ও দুনিয়ার মানুষ শোনো তোমরা তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলি যারা কেটে ফেলতে তবু তোমাদের তৃপ্তি মিটতো না স্বাদ মিটতো না মুসলমান শুনে নেন কারণ ওই যুগের মানুষ ইউসুফের এত সৌন্দর্য দেখিয়া ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মানুষ পাগল হয়ে গেছিল ওরে আম্মা জান আয়েশা বলে যখন গভীর রাত্রে যখন আমার কাজ করতে যা সুজ হারায়া যেত খোদাকে কসম করে বলি আমি অপেক্ষায় থাকতাম আমার নবী কখন ঘরের মধ্যে আসবে আমার নবী যখন ঘরে আসতো নবীর নূরের আলো জ্যোতিময় আমার ঘর আলো হয়ে যেত ওই নবীর আলোয় আমি আলো দেখিয়া সুজ খুঁজে নিতাম জোরে বলেন মারহাবা এরে মুসলমান সেই নবীরে কেমনে মারলি নবীজিরে কেমনে আঘাত করলি ওই তায়েবের ময়দান আমার নবীজির সবচাইতে কষ্টের জীবন গো যুবক বন্ধুরা আমার শুনে নেন আমার নবীজির জীবনী বলতে যা কোন থেকে বলবো কোথা থেকে বলবো আমার বুঝে আসে না রে মুসলমান এক থেকে শুরু করে জিরো থেকে শুরু করে ওই 3 দিন যখন আমার নবীজির মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেল রে মুসলমান ওখান থেকে মুসলমান ওই আমার নবীজির ইন্তেকাল শরীফ পর্যন্ত জিন্দেগি যদি বলতে যায় রে বাবা একদিনের আলোচনা করে সম্ভব হবে না নবীজির জীবনের সবচেয়ে অন্ধকার যুগ বলা হয় মুসলমান তায়েফের জমিন এর তায়েফের জমিনে যখন রাসূলুল্লাহ গেলেন ওই বছর এই মুসলমান হিজরতের 10ম হিজরি ও মুসলমান 10ম বছরে আমার রাসূল যখন মুসলমান আম্মাদান এই মুসলমান আম্মাদান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন আল্লাহু আকবার বলেন
আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আমার নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। আমার রাসূল ওই বছরের সবচেয়ে বড় কষ্টের বছরে গেছে। আমার নবীজির চোখের পানি শুকায় নাই। আমার নবী উম্মতের কান্ডারি, উম্মতের মায় নবীজি আবার কাঁদত। নবীজি তায়েফের ময়দানে বড় আশা করে বনু সাকিব গোত্রের লোকের কাছে গেলেন, কারণ ওই জামানার মধ্যে বড় বনি সাকিব গোত্রের লোকেরা বড় ধনী। তিনজন বড় বড় নেতা ছিলেন। আল্লাহর নবী সেখানে গেলেন কালেমার দাওয়াতের জন্য। রাসূলুল্লাহ চলে গেলেন বনি সাকিবের দলের লোকের কাছে, যায় বললেন, ও ভাই, আমি আল্লাহর নবীর পামিন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমি কালেমার দাওয়াত দিতে এসেছিলাম। ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। এরে মুসলমান, তাকে কি করা হলো? দাওয়াত তো কবুল করে না, আরো বলছে, মুহাম্মদ তুমি কেমনে নবী হও? কেমনে নবী হও? তুমি জন্মের আগে তোমার বাবারে হারাইলা। ও মুসলমান শুনে নাও, আল্লাহ বলে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আল্লাহ বলে, হাবিব রে, এই পৃথিবীর মধ্যে আমি তোমার এতিম বানাইলাম। এমন এতিম আমার নবী দুনিয়ার মধ্যে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে নবীর, আমার নবীর বয়স যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, নবীজির বাবা দুনিয়া থেকে বিদায়। নবীজির বয়স যখন 6 বছর, তখন বাবা মুসলমান শুনে নাও, নবীর বয়স যখন 6 বছর, ও মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্য থেকে বাবা বিদায়। এই দুনিয়ার মধ্য থেকে মুসলমান 6 বছর 6 মাস, তখন নবীজির মুসলমান শুনে দাও দাদা আবু তালিব আব্দুল মুত্তালিব বিদায়। ও মুসলমান, 6 বছর 7 বছরের সময় মুসলমান, ও গভীর মনোযোগ, উনিও বিদায়। এইরকম যে আমার নবীজিকে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন এতিম বানাইলেন, আমার নবীর মতো এত এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না। নবী আমার কান্ত রব্বে কারিমের দরবার প্রার্থনা করত, আল্লাহ তুমি আমার এতিম বানাইলা, জীবনের চামড়ার মুখ চামড়ার চোখ দিয়ে আমার আব্বা জানকে দেখি নাই রে মুসলমান। আবার তামাম পৃথিবীর রহমত নবীর দিয়েছি। আল্লাহ বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া। একটু মহব্বতে বলেন, চোখের পানিগুলো ছেড়ে দেন। এর রাসূলুল্লাহর প্রেমে যদি মাছের চোখের মতো একটু পানি করা পড়ে, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। যে কথা বলতেছিলাম গো, যার কাছে যায় নবীকে সেই প্রত্যাখ্যান করে, দাওয়াত প্রত্যাখ্যান করে, নবীজিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। রাসূলুল্লাহ বনি সাকিব গোত্রের 3 নেতার কাছে গেলেন। প্রথম নেতা বললেন, এ মুহাম্মদ, তুমি যদি নবী হও, আল্লাহর পয়গম্বর বলে দাবি করো, এই পৃথিবী উল্টা পাল্টা হয়ে যাবে। তুমি ভণ্ড, তুমি প্রতারক, তোমার আমরা মানি না, দূর হয়ে যাও। দ্বিতীয় নেতার কাছে গেলেন, উনি বললেন, তুমি যদি নবী হও, আমি মানতে পারি না, তোমার মতো একজন এতিম রে নবী বানাইবা আমার আল্লাহ, এটা আমরা মানতে পারি না, তোমারে মানতে পারি না, দূর হয়ে যাও। দূর হয়ে গিয়ে আমার নবীজি কাঁদতে লাগলেন। তৃতীয় নেতার কাছে গেলেন, তিনি বললেন, যদি তুমি নবী মৌলের দাবি করো, আমি কাবার গেলাফ ছিঁড়ে ফেলবো, টেনে ছিঁড়ে ফেলবো, কারণ তোমার মতো কাজ যাও। এ মুসলমান, শুধু নবীকে গালি দিয়ে ক্ষান্ত হয় না, ছোট ছোট যুবকদের, ছোট ছোট বালকদেরকে লেলিয়ে দিছে। রাসূলুল্লাহ তায়েফের রাস্তা দিয়ে যায়, পাথরের আঘাত আসে, আমার নবীজি রাস্তা দিয়ে যায়, পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে রে। যার গায়ে কোনোদিন একটা মশা মাছি লাগে না, যার গায়ে কোনোদিন একটা মশা মাছি লাগে না, তায়েফের ময়দানে রাসূল মার খায়। আমার নবীর রক্ত ঝরে জমিনের মধ্যে। ওই বনু সাকিব গোত্রের মানুষের আনন্দ পায়, তারা লেলিয়ে দিছে, আমার নবী পাগল পাগল বলে আখ্যায়িত দিছে। আর ছেলেরা পাথর ছুঁড়ে মারে। আমার নবী ডাকতে বলে, রব্বে কারীম,
করার তৌফিক দাও। ওরা আমাকে মেরে ওরা শান্তি পায়, আমাকে আঘাত করে ওরা শান্তি পায়। আমি আমার প্রতিটা মার প্রতিটা পাথরের আঘাত আমার উম্মতের ভালোবাসা আমি হজম করলাম। পৃথিবীর মধ্যে আমার উম্মতের জন্য আমি মার গুলো ধৈর্য ধারণ করলাম। নবীজির মার খায়া রক্ত ঝরা দেখে জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দেয়, যাও জিবরিল আমার হাবিবকে যা বলো, সে যদি একবার হুকুম দেয় আমি তায়েফের জমিনটা উল্টা পাল্টা করে দিব। আমার রাসূল দোয়া করে ডাকতে বলে, রব্বে কারীম আমাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আমার যত পাথর আসবে, পাথরের আঘাত যতই আসুক না কেন, আমি ওদের জন্য অভিশাপ করব না, আমি ওদের জন্য বড় দোয়া করব না, ওদের জন্য আমি লানত দিব না। আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। রাসূলুল্লাহ হাত উঠায় কান্দে, কাফেররা পাথর মারে, ওই মুসলমান তায়েফের জমিনে রাসূল মার খায়ের কান্দে। আমার নবী ডাক দে বলে, বালকেরা রে আমি পাগল, তোরা মারিস, তোরা আনন্দ পাস, আমার ছোট ছোট পাথরগুলো মার, আমার বড় পাথরগুলো মারিস না, তোরা ছোট ছোট পাথরগুলো মার। তায়েফের ফুলাফান তায়েফের লোকেরা আমার রাসূলকে এত আক্রমণ করলেন। এ মুসলমান শোনো, ওই বছরের মতো কষ্ট আমার নবী ইসলামের দাওয়াত দিতে যে এত কষ্ট আমার নবীজি কোনোদিন করেন নাই। ইসলামের দাওয়াতের জন্য দাঁড়ে দাঁড়ে তায়েফের গোত্রে করতে যাইয়া নবী লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়েছে, তবু নবী মুখ ফিরায় নেই নাই। নবী আমার কাঁদছে, রব্বে কারীম আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, আমার উম্মতের লইয়া আমি যেন পার করতে পারি। মুসলমান সেই নবী যে নবী আমার উম্মতের জন্য এত কষ্ট করলো, যে নবী আমার উম্মতের জন্য মারে খাইলো, যে নবী উম্মতের মায়ের পেটে পাথর বাঁধছে রে, যে নবী উম্মতের মায়ায় জীবনে কোনোদিন ঘুমায় নাই, যে নবী আমার উম্মতের মায়ে কোনোদিন আরামের বিছনায় যায় নাই, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের মিলাদ ছিল। এই পৃথিবীর মধ্যে যত নবী 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা আছে। লুকমান হাকিমকে দিয়া 26 জনের কথা আছে, যাকে দিয়া এই 26 জনের মধ্যে প্রত্যেকেরই মিলাদ ছিল। আমার মুসলমান বাবা ছাড়াও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে যত নবীগণ আছেন, পৃথিবীর মধ্যে আগমন করেছেন, প্রত্যেকেরই মিলাদ ছিল। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। তবে এত বাড়াবাড়ি কিসের? কারণ যিনি পারের কান্ডারি, যিনি আপনার আমার দরদি, যিনি আপনার একমাত্র দরদি বান্ধব, যিনি আমার দুনিয়ার সাথী, কবরের সাথী, মিজানের সাথী, যিনি ফুলসিরাতের সাথী, যিনি একমাত্র নিদানের কান্ডারি, যিনি একমাত্র পারের দরদি বান্ধব, যে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আর সেই নবী আসছে দুনিয়ার মধ্যে, সেই নবীর মিলাদ নিয়া এত চুলকানি রোগ কেন আপনাদের বুঝি আসে না? সেই নবীর মিলাদ আমরা সারা জীবন মেনে যাব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক। এখন এখানে আসছে একটা বিষয়, বুঝার বিষয়, দুরুদ। এখন আল্লাহ নবীর মিলাদ হওয়ার পর নবীর উপরে খুশি। আল্লাহ ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ মানুষদের ডাক দেন নাই। যদি চট্টগ্রামের মানুষের মধ্যে একদল আছে নবীর পক্ষে আর একদল নবীর বিপক্ষে, একদল আছে জুলুসের বিপক্ষে, একদল আছে পক্ষে, আছে কিনা? কথা বলেন আছে না? এই চট্টগ্রামে আছে না? একদল আছে কয় নবীর মিলাদ পড়ে তাবারও খা, পায়খানা খাওয়া সমান।
আর এক দল আছে নবীর জুলুস করে মিষ্টি খাওয়া সুন্নাত মনে করে। দুই দল আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আছে তো, না মিথ্যা বলতেছি? এই দুইটা দল আছে। এখন আল্লাহ কা আমারও একটা দল আছে। এক দল আমার পাগল, নবীর পাগল, আওরা আমারও মানে নবীরও মানে। এরা কারা? এরা হলো ইমানদার। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে ভালো করে বুঝেন, আল্লাহ কয় দুরুদ সালাম পাঠ করো। কার উপরে? আমার নবীর উপরে। কারা পড়বে? ইমানদারেরা। দুই টাকায় একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাসলিমান, একটা তাজিমান, সম্মানের সঙ্গে। তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্যে, তাসলিমান তাগিদ দিছে পড়ো। হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহ কাদের হুকুম দিছে? দিছে ইমানদারদের। বেঈমানদের দেয় নাই, দাড়িওয়ালারে দেয় নাই, টুপিওয়ালারে দেয় নাই। এই দুনিয়ার মধ্যে খানকার ফিরে দেন নাই, মাঠের ফিরে দেন নাই, ময়দানের ফিরে দেয় নাই। যারা একমাত্র আল্লাহর নবীর পাগল, আল্লাহর পাগল, এদের আল্লাহ বলে তোরা কি কর, বেশি বেশি করে পড়ো। তাগিদ দিছে পড়ার জন্যে। কি পড়বা? তাও কয় আমার নবীর উপরে কি পড়বা? তোমরা দুরূদ পড়ো, বেশি বেশি করে পড়ো। তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। এখন নবীরে ভালোবাসে কারা? নবীর প্রেমিক কারা? এটা প্রমাণ হয়ে যায়। কোন বিয়াদব নবীরে ভালোবাসতে পারে না, একমাত্র যাদের ভিতরে আদব আছে। আর আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা গুণে গুণান্বিত হলো সুন্নি আকীদার সমস্ত আশিকান, সুন্নি আকীদার সমস্ত মুরব্বীগণ, সুন্নি আকীদার সকল মুসল্লিগণ, সুন্নি আকীদার প্রতিটা মুসলমান। যারা সুন্নি আকীদার মুসলমান, এদের ভিতরে এক নম্বরে আছে আদব, দুই নম্বরে আছে বুদ্ধি, তাদের ভিতরে আছে মহব্বত, তাদের ভিতরে আছে সাহস। কারণ এই দুনিয়ার কোনো কিছু পরোয়া করে না, নবীর জন্য জীবন দিতে রাজি আছে। জোরে বলেন ঠিক কিনা? বড্ড কষ্ট হয়। এখন উনাদের মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। বাবারা আমার, লেখক হলো মুফতি শফিক আহমেদ, যিনি গুরুর গুরু, গুরু উনাদের বড় গুরু, যিনি দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস, যিনি যার কিতাব লেখলেন, যেটি পড়ে হাটাজারির ছাত্ররা যেখানে লেখাপড়া করে, মুসলমান সারা বাংলাদেশে কওমি অঙ্গনের আলেমদের উস্তাদ, উস্তাদুল আলেম, যার নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা এই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। এই কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ। এ মুসলমান শুনে নাও, যতবার পড়বে মুস্তাহাব আমল। নবীর উপরে দুরূদ ও সালাম পড়বে কারা? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন মৌলভী সাহেব, তোমার আব্বা কয় কি তুমি করো কি? তোমার মুরব্বী কয় কি তুমি করো কি? বড় কষ্ট লাগে। যদিও নবীর জীবন চরিত্র, মিলাদুন নবীর আলোচনা আসবে, এখানে আমার রাসূলের সম্মানের আলোচনা আসবে, শুধু একটু বোঝাতে যে তুমি মিলাদ বলতে আমরা বুঝি পরিচালিত যেটা আমরা দুরূদ শরীফ পড়ি, এটাই সাধারণ পাবলিক মিলাদ ভাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের মধ্যে আমি আপনাদেরকে বলি, আমরা যে মিলাদ পড়ি, দুরূদ পড়ি, এই দুরূদ এখন আমার দেশের অসংখ্য মৌলবীরা এই দুরূদ পড়তে রাজি নয়। তারা বলে দুরূদ ইব্রাহিম পড়ব। জোরে কোন ঠিক কিনা? আমি বলতে চাই, আমাদের দুরূদের দলিল আছে, আপনাদের দুরূদের দলিল দেখান। আমাদের দুরূদের দলিল দেখান। বিষয়ে আমি অনেক আলোচনা করেছি বিস্তারিত। আমার বাবারা আমার গভীর মনোযোগ, এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক দুরূদের বিষয়ে ফজিলাত নিয়ে আলোচনা হয়েছে। আমার বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। আজকে আমাদের সমাজ, আমাদের জাতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মিলাদের মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কলম 2 নম্বর লাইনের মধ্যে মিলাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
কয় ওদের কোনো দলিল নাই, দুরূদ শরীফের দলিল নাই। আরে আলেম সাহেব শুনে নেন, হাটাজারির আলেমরা শুনে নেন, চট্টগ্রামের আলেমরা শুনে নেন, আমরা যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদের দলিল আছে, কিন্তু আপনারা যে দুরূদ ইব্রাহিম পড়েন একখানা দলিল দেন, বুখারী থেকে দলিল দেন, মুসলিম থেকে দলিল দেন, তিরমিজি শরীফ থেকে দলিল দেন। কিন্তু আমাদের দুরূদ শরীফ যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যেখানে সকল নবীর খেলা শেষ, আখির নবীর খেলা শুরু, যেখানে সব নবীদের ইমাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এখন যেটা বলতেছিলাম, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড যাদের বাড়িতে আছে ভালো করে লেখে নেন। এখন মিলাদ যে প্রচলিত মিলাদ যেটা জায়েজ আছে কি না আছে, প্রচলিত যেটা মিলাদ যেটা বলে এটা জায়েজ নাই। আমি বিস্তারিত দলিল দেওয়ার জন্য সময় যদিও না পাই, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে যায়। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে, লাইন আরবি টু আরবি যে কিতাবগুলো আছে 2 নম্বর লাইনের মধ্যে এই মিলাদ প্রচলিত মিলাদ জায়েজ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নাসাই শরীফের প্রথম খণ্ড মুসলমান 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কলমের মধ্যে, কলম নাম্বার 4 এর মধ্যে প্রচারিত মুসলমান মিলাদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই প্রচারিত মিলাদ যারা মানে না তারা শুনে নেন। যাদের বাড়ি নাসাই শরীফ আছে মুসলমান প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠার মধ্যে 4 নম্বর কলমের মধ্যে, এ মুসলমান বেহেশতে যায়ের একটা কিতাব আছে, যেটা আমাদের কিতাব নয়, যেটা মুসলমান কওমি অঙ্গনের কিতাব, যেটার মধ্যে বেশি বেশি যারা পড়ে মুসলমান 222 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখছে কিরা মুসলমান শুনে নাও, আশরাফ আলী থানভীর লেখছে, তানভীর লেখছে। উনি লেখছেন কি মুসলমান, প্রতি বছর আসে, প্রতি বছর আমি আমার রাসূলের উপরে মিলাদের আয়োজন করি। উনি লেখলেন প্রতি বছর একটা অনুষ্ঠান করি আমি। উনি লেখলেন, আশরাফ আলী থানভীর বললেন, এখন উনাদের গুরু আমাদের গুরু না। উনি বললেন জীবনের নামাজ, জীবনের রোজা, কত জাকাত পড়লাম, জাকাত দিলাম, এর মধ্যে প্রতি বছর যখন আমি একটা দিন আমার রসুলের মিলাদ পড়ি, রসুলের মিলাদ শরীফের আয়োজন করি, প্রচলিত মিলাদ, তখন আমার মনে তৃপ্তি পায়, শান্তি পায়, আমার মন বড় শান্ত হয়, মজা লাগে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, তোমাদের গুরু কয়, যে গুরু তোমরা যেটা দ্বারেও স্বীকার করো না, সেই গুরু কয় প্রতি বছর আমি নবীর মিলাদ পড়ি গো। একটা দিন যেমন আপনারা বছরে একটা দিন মাহফিল করেন, এই রকম উনি বলতেছেন আমি বছরে একদিনে মিলাদ মাহফিলের আয়োজন করি। মুসলমান শুনে নাও, আর তখন আমার রসুলের উপরে দুরুদ পড়ি, মিলাদ পড়ি, এমনকি আমার রসুলকে কিয়াম করি, দাঁড়ায় সালাম দিই। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ গো মুসলমান, গভীর মনোযোগ। এখন কোথায় চরমনার পীর সাহেব মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, যিনি মিলাদ ও কিয়ামের পক্ষে ছিলেন, ওনার লেখা যত কিতাব আছে মুসলমান যারা চরমনার মুরিদ আছেন, এর চরমুরার যারা মুজাহিদ কমিটি আছেন শুনে নেন, আপনাদের যিনি মুরব্বী মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, উনি মিলাদের পক্ষে ছিলেন। উনি মিলাদ শরীফ পড়ছে, দুরুদ শরীফ পড়ছে, এমনকি আমার রসুলের উপরে দাঁড়ায় সালাম দিছে। আর বর্তমান যুগের কাট্টা মৌলবী ভাই রয়েছে, তারা বাবার হুকুম মানে না, বাপ দাদারা মানে না। এখন মুরব্বীদের জুতা ফিটা করে, যেমন পটুয়াখালীর জমিনে ছেলে আসক্ত হইয়া, মোবাইলে আসক্ত হইয়া, এর নিজের বাবা যখন বাংলাদেশের বড় আলেম, এই কওমি অঙ্গনের বড় আলেম, কিন্তু সে বাড়ি কন্ট্রোল করতে পারে না। ওই যে মুসলমান, ওই সন্তান অপদার্থ সন্তান, বাবা মায়ের অবাধ্য হয়ে গেছে। ছোট্ট ছেলে ক্লাস 7-এ পড়ে, ওই ছেলেকে শাসন করতে যায়, মোবাইল দেয় নাই। ছেলেকে রাতের অন্ধকারে বাবা ওয়াজ করে বাড়ি আসছে, বাবার সন্তান ছেলে বাবারে জবাই করে দিছে। কারণ হলো ওরা বাবার মানে না, সন্তান বাবারে মানে না, বাবাকে জবাই করে। কারণ আমরা সুন্নি জামাতের কোন সন্তান বাবারে জব করতে পারে না, কারণ একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন না। কারণ এই আদর্শ যাদের অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, এ কোনোদিন নবীর আশিকের গায়ের একটা পশমের ক্ষতি করে না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। শুধু তাই নয় মুসলমান,
গতকালকে দেখলাম আসরের সময় আসরের নামাজের পরে মাইকি মসজিদের মাইকেল হাম দিয়া কোথায় হোমনার জমিনে কুমিল্লার জমিনে কুমিল্লার জমিনে আমি একটু আগে একটা দলিল দিছি রাসূল বলে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আরে আমার আব্বার কিতাব না, যদি প্রমাণ না পারো কিতাব খোলো, যদি বাবা মার টাকা থাকে হ্যাডাম থাকে কিতাব খোলো। আমি বলতেছি কিতাবের নাম মেরকাত, সারে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিন না, নিশ্চয় আলা ইন্না আল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ রাসূল নিজে ঘোষণা করে তাদের মৃত্যু নাই। আর তোমার মতো মৌলবী, তোমার মতো মুজাহিদ কমিটির, তোমার মতো তৌহিদি জনতা নাম দিয়া এই সমস্ত আল্লাহর ওলিদের মাজারগুলো পোড়ায়া দিছ। বড় কষ্ট লাগছে, বড় কষ্ট লাগছে। আমি আসার সময় ও যুবক, যখন আমি চট্টগ্রামের দিকে আসতেছিলাম সংবাদ শুনে মনকে বড় সান্ত্বনা দিতে পারি নাই। দেখি মুসলমান হোমনার জমিনে একটা নয় দুটি নয় 4-4টা মাজার, যারা মাজারে শুয়ে আছে আল্লাহর ওলিরা, তারা তো কারোর ক্ষতি করে নাই। এর মরা মানুষগুলো তো কারোর ক্ষতি করে নাই, ওই মানুষগুলো শুয়ে আছে। এই বাংলাদেশে তো যাদের কাছে মানুষ শুয়েও শান্তি নাই, ওই মুসলমান নুরা পাগলার মতো ওই সমস্ত মানুষগুলো, তারা মৃত্যুর পরে বিচারের দায়িত্ব হলো আমার রব্বে কারিমের। বিচার করবে আমার রব্বে কারিম। তৌহিদি জনতা এখন বিচারের দায়িত্বটাও নিয়ে নেছে মরার পরে। জোরে বলেন ঠিক কিনা? কোন সুন্নি জনতা এটা করে নাই, কারণ তারা আসবে না। কারণ মৃত্যুর পরে ফয়সালা কে দিব? বলেন কে? মৃত্যুর পরে ফয়সালা কি দিব? আপনাদের ইমাম সাহেব দিব। ইমাম সাহেব ফয়সালা দিবে। জীবিত থাকতে সে যদি শরীয়তের বিরোধিতা কোনো কাজ করে, মুসল্লিদেরকে নিয়ে এটা সমাধান দিবে, তাকে তওবা পড়াইবে। তারে কি করবে? হিদায়াতের জন্য বাণী শোনাইবে, বুঝাইবে। তারে না পারলে জনগণ মিলে একটা ডিসিশন নেবেন, আমার বাবারা আমার। কিন্তু মৃত্যুর পরে ইমাম সাহেব যদি লাশের সঙ্গে বেয়াদবি করে, তাহলে বোঝা গেল মরার পরে ওই দায়িত্ব এখন, আজ আল্লাহর যে দায়িত্ব, এই দায়িত্ব এখন ওনরা গ্রহণ করেছে। মরেও শান্তি নাই বাংলাদেশে। ধরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, গতকালকে 4টা মাজার যখন গুড়িয়ে দিছে, মাজারের কাপাবার এত কষ্ট, মাজারে গেলে দোষ, মাজারের ফ্যান চুরি করলে দোষ নাই, মাজারের টাকা বাক্স যে দান বাক্স চুরি করলে কষ্ট নাই। দেখা গেছে মুসলমান ওখানে যায় জিনারাটার পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, এটাও ধরা পড়ছে। বড় লজ্জাজনক, এই চোরের দলেরা আসলে লুটতারাজ করতে যায়, তারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছে, ঘোষণা করেছে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলে, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আমরা উড়ে আসি নাই, ওলি আল্লাহর দেশ। এই দেশে কোন তৌহিদি জনতা ইসলাম প্রচার করে নাই, কোন জঙ্গলিবাদ উগ্রবাদীরা ইসলাম প্রচার করে নাই। ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? সেই ওলি আল্লাহর মাজারগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে, ওলি আল্লাহর মাজারে বোমা মারতেছে, ওলি আল্লাহর মাজারগুলো লুটতরাজ করতেছে, ভেঙ্গে দিতেছ। তোমরা মনে রেখো, আজ হোক কাল হোক তোমাদের তাকবীরে পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ। যে কথা বলতেছিলাম, ওলি আল্লাহদের মাজারের সঙ্গে যারা দুশ্মনী করো, নিজের কপাল নিজে পুড়াইতেছ। আমি বলেছি যদি ভণ্ড হয়, এখনো সময় আছে, আমরা 10 জন মিলে যাই, মৃত্যুর পরে ওখানে যা হয় ওগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে, যেন নাচ গান না হয়, ঢোল ডগর না বাজায়, যেখানে নারী পুরুষ একত্রিত না হয়। এর পক্ষে আমিও আপনারাও এক পক্ষে থাকবেন। কিন্তু এই যে লোকটা ঘুমায় আছে অন্ধকার জগতে, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, সেই দেশের বিচারের দায়িত্ব আমার রব্বে কারিমের। সেই দেশের বিচারের দায়িত্ব কোনো জনতার দেয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, যায় মুসলমান, গভীর মনোযোগ। আমরা দুরূদ পড়ব কার? আমার রসুলের। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার রসুলের একটু মহব্বতে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনার দুরুদে
আসে ক্ষয়তলা, বলেন আপনার মিলাদে আসে ক্ষয়। আরো জোরে বলেন নবী মুহাম্মদ, আপনার দুরুদে আসে ক্ষয়তলা, বলেন আপনার মিলাদে, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা এ নবী, বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তলা, বলেন আপনার মিলাদে, ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী, যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, ওরে দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ওরে আপনার দুরুদে আসে ক্ষয়তলা, বলেন আপনার, এ দুনিয়ার মুসলমান বড্ড কষ্ট হয় রে আজকে, যখন জাতি এমন ভাবে নষ্টের পথে চলে গেছে, আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে। মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতে, একটা কথা মনে পড়ে গেল, যদিও আজকে আমার নবীর জীবনী আলোচনা, মিলাদুন নবীর আলোচনা, তবে বুঝাইতে যে কিছু কথা বলি। হযরত দাউদ আলাইহিস সালাম ওনার কিতাব যখন তেলাওয়াত করতেন, পশু পাখিগুলো পাগল হয়ে যেতেন। আমার নবীর জুলুস যখন শুরু হয়, অত্র চট্টগ্রাম নয়, নবীর আশেকরা পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো এই জন্যে বলে যায়, দাউদ আলাইহিস সালাম যখন ওনার কিতাব পড়তেন, পাখিগুলো, পশুগুলো, বনের বাঘ, বনের হরিণগুলো, মাছগুলো একত্রিত হইয়া দাউদ আলাইহিস সালামের ওই কিতাব পড়া শুনতেন। রব্বে কারিম ঘোষণা করে দিলেন, নবী দাউদ রে, তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত তুমি কি করবা? তোমার কিতাব তেলাওয়াত করবা। তবে সপ্তাহে একটা দিন, সেই দিনটা হলো তোমাকে আমি শনিবারে দিলাম। এই শনিবারটা দিন দিলাম তোমার উম্মতের জন্যে, উত্তম একটা দিন দিলাম তোমার জন্যে। শনিবারের দিন তুমি কিতাব পড়বা, আর সমস্ত পশু পাখি, কারণ তুমি যখন তুমি যখন কিতাব তেলাওয়াত করো, এই কিতাবটার আওয়াজ 40 মাইল দূরত্বের মানুষগুলো শুনতে পারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর দাউদ আলাইহিস সালামের মুসলমান শুনে নাও, কই রকম মাইক লাগতো না। উনি জাব্বুর কিতাব যখন তেলাওয়াত করতেন, এই আওয়াজটা 40 কিলোমিটার দূরে যেত। কত কিলো? 40 কিলোমিটার দূরত্ব। দূরের মানুষ 40 কিলোমিটার দূরের পশু পাখিগুলো কান খাড়া করে শুনতো। যেখানে থাকতো নাড়াচাড়া দিত না। যেখানে থাকতো, আমি বছরের জুলুসে একটা দৃশ্য দেখার কারণে আমি কথাটা বলতেছি বাবা, এই বছর রেকর্ড করেছে বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে প্রায়
1.5 কোটি মানুষ, প্রায় কোটির উপরে তো চলে গেছে মুসলমান। শোনো, এমন জনসমুদ্র হয়েছিল চট্টগ্রামের জমিন, শুধু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনিতে মুখরিত হয়েছিল পুরো চট্টগ্রামবাসী। জোরে বলেন ঠিক কিনা? শুধু আপনাদের বোঝানোর জন্য কথাটা বলে যায় দাদু ভাইয়েরা। এবার শনিবার যখন কিতাব তেলাওয়াত করেন দাউদ আলাইহিস সালাম, আমার যুবক বন্ধুরা শোনো, দাউদ আলাইহিস সালাম বলেন, আর ওই দিন মাছ, সমুদ্রের মাছগুলো দাউদ আলাইহিস সালামের কিতাব শোনার জন্য সমস্ত মাছগুলো উদ পেতে থাকতো, কখন দাউদ আলাইহিস সালাম তার কিতাব পাঠ করবে। এই পাঠ করার পর আমরা মাছেরা সুন্দরভাবে তেলাওয়াত শুনব, প্রাণ ভরে যাবে। আমরা সুন্নিরা উদ পেতে বসে থাকি, কখন নবীর মিলাদ হবে, কখন নবীর দুরূদ হবে। কারণ নবীর দুরূদ যখন হয় আশিকের কলিজা ঠান্ডা হয়, যখন মুস্তাফা পাঠ করা হয় দাঁড়িয়ে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন নবীর উপরে সালাম দিই তখন তো কলিজাটা শীতল হয়ে যায়। এটা তোমরা বুঝবা না, কারণ এই প্রেম দরিয়ায় ডুব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার গভীর মনোযোগ শোনা নাও, যে কথাগুলো বলি। সমুদ্রের মাছগুলো তীরে এসে অপেক্ষা করে, কান খাড়া করে, মরণের ভয় নাই, কে ধরবে কে মরবে এই চিন্তা নাই। কিন্তু মুসলমান শুনে নাও, ও মুসলমান, বনি মুসলমান শুনে নাও, বনি ইসরায়েলের লোকেরা চিন্তা করলে এত পরিমাণ মাছ সমুদ্রে পাওয়া যায়, আর এই শনিবারে মাছ ধরা শুরু করলো। আমি আপনাদেরকে বারবার তাগিদ দিতে চলি, আল্লাহদের দিয়া বাঘের ল্যাজ দিয়ে কান খাজেন না। আল্লাহর ওলিরা হলো বাঘ, আল্লাহর ওলিরা যাইতে সাপ। এটা কান খাজতে যে না, সবল যখন মারবে শেষ হয়ে যাবেন। এখনো বারণ করতেছে, শুনতেছেন না? ওই দাউদ আলাইহিস সালাম বারণ করেছিল, শোনেন নাই? আমিরুল আমিন বারণ করে যায়, আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করেন না, কারণ যখন সবল মারবে পলানোর কোনো পথ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। এবারে দাউদ আলাইহিস সালাম বারণ করলেন, দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদের বললেন, এ কওমেরা শোনো, বনি ইসরাইল লোকেরা শোনো, তোমরা শনিবার মাছ ধরো না, শনিবারে কোনো শিকার করো না। কারণ শনিবারটা রব্বি কারীম ইবাদতের একটা দিন দিছে। সপ্তাহে একদিন, আমরা যেমন শুক্রবার ইয়ামুল জুম্মা, ইয়ামুল সাফে, শনিবার। ওরে দাউদ আলাইহিস সালামের ইবাদতের দিন ছিল শনিবার, আর আমারও নবীর উম্মতের ইবাদতের দিন হলো মুসলমান ইয়ামুল জুম্মা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই শনিবার কোন মাছ শিকার করবে না। কিন্তু বনি ইসরাইলের ওই যারা নেতা আছে তারা বললো, এই দাউদের কথা, নবী দাউদের কথা শোনা যাবে না, তোমরা মাছ ধরবা, বেশি বেশি করে ধরবা, তোমরা বারণ শোনা যাবে না। আমার বাবারা, আমার দাউদ আলাইহিস সালাম ভয় দেখালেন, যেমন লা খাউফুন, তাদের ভয় নাই। কাদের ভয় নাই? লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়। ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে, ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, এই জায়গা যদি আপনাদেরকে বলি পুলিশ আইছে, কারোর ভয় আসেনি? যদি বলেন পুলিশ আইছে, ভয় আসেনি? কেউ মারার কেসের আসামি নেই, কেউ ডাকাতি কেসের আসামি নাই। কারণ পুলিশ আসবে, পুলিশের কাজ পুলিশে করবে, আমার দায়িত্ব আমার পালন করতেছি। সুতরাং আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তারা নিজ নিজ মাজারে শুইয়া ইবাদত বন্দেগী করে। জোরে বলেন ঠিক কিনা? এর দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার কওমের লোকেরা শোনো, আমি দাউদ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা গজবের মধ্যে পড়বে, তোমরা বিপদগামী হবে। মুসলমান বনি ইসরাইলের লোকেরা এসে বলে, নবী দাউদ, তোমরা আমরা গজব দাও, কত পারো গজব দাও, আমাদেরকে গজব দাও। যদি পারো তোমার খোদারে গজব দিতে বলো, তোমার আল্লাহরে গজব দিতে বলো, ভয় দেখায়ও না।
আরে আলেমরা এখন বুঝতেছিন না, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করো, গজব যখন আসবে, এখন মুসলমান আসে না, যখন আসবে তখন বুঝবি মজাটা। জোরে বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ভয় দিলেন, কিন্তু ভয় পেল না। এরপরে একদল কিছু লোক ওই শনিবারে ইবাদতখানায় থাকলেন, ইবাদত বন্দেগী করতে লাগলেন। আর কিছু লোক মুসলমান দাউদ আলাইহিস সালামের এই কথা মান্য করিয়া মাছ ধরলেন। দাউদ আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়ে গেলেন, রব্বে কারীম অসন্তুষ্ট হয়ে গেলেন। এই মানুষগুলোর সঙ্গে সঙ্গে বানর হয়ে গেল। মুসলমান শুনে নাও, কোন তাফসির কারকরা তারা বলতেছেন এই বানরের হায়াত ছিল মাত্র 3 দিন। 3 দিন 3 রাত পর্যন্ত তারা জীবিত ছিল, এরপরে তারা মৃত্যুবরণ করেছিল। মুসলমান শুনে নাও, কারণ দাউদ আলাইহিস সালামের কথার বাইরে যারা চলেছিল তারাই ওই জামানার মধ্যে বানর হয়ে গেছিল। আর এই বানরগুলো অমান্য করিয়া তারা 3 দিন 3 রাত পর্যন্ত জীবিত ছিল। শুনে নাও, আমার আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা, মুসলমান শুনে নাও, এর সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা শব্দানিন না, নিশ্চয় আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহ কয় আমি যাদের ওলি বানাইলাম, বন্ধু রূপে পাঠাইলাম, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আল্লাহ নিজে ঘোষণা করেছে তাদের সঙ্গে দুশ্মনী করলে এমন কামড় মারবে, এমন গজবের মধ্যে পড়ে যাবি, সেদিন বাবা বলে চিৎকার মারলে কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, কথাগুলো না, কেমন সময় কয়েকজন লোক আসলেন, বলে হে নবী দাউদ, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, তাহলে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। সেই জিনিসটা হলো কবে কিয়ামত হবে, আমাদেরকে একটু জানায়া দেন। আপনি এত ভয় দেখান, কিয়ামতের ভয় দেখান, কিয়ামত কবে সংগঠিত হবে এইটা একটু বলে দেন। দাউদ আলাইহিস সালামকে একটু অপেক্ষা করেন, কিয়ামতের নমুনা দেখাইব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে, কিয়ামতের নমুনা দেখাইব। এক আগামী সপ্তাহে আসবেন, আগামী শুক্রবার বা শনিবারে আসবেন। শনিবারে আমি আমার জব্বর কিতাব পাঠ করব, আর যখন পাঠ করব তখন আমি ওই কিয়ামত কেমনে হবে ওটা আমি আপনাদেরকে জানায়া দিব, দেখায়া দিব। লোকজন অপেক্ষা থাকলেন, 1 দিন 2 দিন চলে গেল। মুসলমান শনিবার হলো, শনিবারে এক লোক এসে, মুসলমান শোনো, এক লোক এসে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন, হে নবী দাউদ, আপনার কাছে আমার একটা বিচারটা হলো, আমি একটা গরু পুষতাম, সেই গরুটা দেখতে শুনতে অনেক ভালো, এই গরুটার স্বর্ণরূপা দিয়া সুন্দরভাবে সাজায় রাখতাম, এই গরুটা হারায়া গেছে। এই গরুটার যদি সন্ধান তুমি দিতে পারো দাউদ, তুমি একজন আল্লাহর নবী, তোমার কাছে আমার দাবি, আমার গরুটার সন্ধান তোমার করে দিতে হবে। এই গরুর সন্ধান যদি তুমি করে দিতে পারো, তোমাকে উপযুক্ত পুরস্কার দিব, এটা আমার শখের গরু। দাউদ আলাইহিস সালাম কয় কথা দিলাম তোমার আমি দিব, একটু অপেক্ষা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম বলেন তুমি অপেক্ষায় থাকো। এ মুসলমান, গভীর মনোযোগ। এবার লোক লাগায়া দিলেন দাউদ আলাইহিস সালাম, খবর নাও মহল্লার মধ্যে গরুটাকে জবাই করে খেলো, গরুর সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। এই খোঁজাখুঁজি করতে লাগলেন, করে কোথাও পায় না। কয়েকজন মহিলা খোঁজারু লেগে গেলেন, কোথায় এই মহল্লার মধ্যে, আশেপাশে অঞ্চল, আশেপাশে গ্রামগুলো, বাড়িগুলো ঘুরে ঘুরে দেখে কোথায় দাউদ আলাইহিস সালামের গরু কেউ জবাই করেছে। ওই গরুটা ওই লোকটার গরু কেউ জবাই করেছে নাকি ধরে রাখছে, নাকি এটা বিক্রি করে দিছে, খোঁজাখুঁজি করতে লাগলো। এর মধ্যে মুসলমান এক মহিলা যায় দেখে এক বাড়ির মধ্যে এই গরুর গোশত জবাই করিয়া কাবাব বানাইয়া খাচ্ছে এক বাড়ির মধ্যে, একটা ছেলে একটা মা। যায় দুপুরে উনি ডাকতে বলে, মা রে, আমি কদিন ক্ষুধার্ত অবস্থা আছি, তোমাদের বাড়ি কিছু রান্না করছে নি? কয় রান্না করেছি, আমাদের বাড়িতে গরুর গোশত কাবাব বানাইছি, তুমি বসো, তোমাদেরকে একটু খাওয়াইব। উনি খাওয়াইলেন, তৃপ্তি সহকারে খাওয়াইলেন। খাওয়ানোর পর আর একটু গোশত ছিল, সেটুকু দিয়ে দিলেন, যান বাবা নিয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই গোশতটা নিয়া দাউদ আলাইহিস সালামের কাছে আসিয়া
ওই জমিদারকে খবর দিলেন, জমিদার রে, তোমার গরুর সন্ধান পেয়েছি, দাউদের কদমে আসো, কঠিন বিচার করা হবে। দাউদ আলাইহিস সালামের কাছে আসা হলো। জমিদার বলতেছে, মেয়েরে তুমি কেমনে প্রমাণ পাইলা? বলে, হুজুর, আপনাদের প্রতিবেশী এলাকার মধ্যে মা এবং সন্তান মিলে আপনার গরু জবাই করিয়া কাবাব বানায়া খাইছে। আপনার গরুর এই যে আমি নমুনা আনছি, আপনার গরুর চামড়া নিয়ে আইছে একটু, আর আমাকে একটু গোস্ত দিছে, আমি নিজে খাইছি এবং আনছি, ওই বিচার করতে হবে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম খলক পাঠায়া তাদের ধরে আনলেন। ধরে এনে এবার কাঠ গড়ায় দাঁড়া করলেন। ছেলেটার মাকে জিগায়, ও বুড়িমা, তুমি এই গরুটা কেন জবাই করলে? বলো, তুমি জবাই করছো কেন? বলে, হুজুর, আমি কেন জবাই করেছি, কি করেছি, আমি আপনাদের বিস্তারিত বলতেছি। এবার বুড়িমা ডাকতে বলে, ও আল্লাহর নবী দাউদ, নবী দাউদ রে, আমি খুব বুজুর্গ মহিলা, দুনিয়া একমাত্র আপনার প্রতি, আমার রবের প্রতি ঈমান আনছি, আমি আপনার উম্মত। জীবনে আমার কোন বেগানা পুরুষে আমার চেহারা দেখে নাই। আমি এমন একজন মা, আমি এক জনম দুঃখিনী সন্তানের মা। হুজুর, আমার স্বামী ছিল এই মহল্লার মধ্যে সব চাইতে ধনী, বড় ব্যবসায়ী ছিল। আমার স্বামীকে কারা যেন মেরে ফেলেছে, ধন সম্পদ সব লুট করে নিয়ে গেছে। আমি ছোট্ট সন্তান নিয়া ক্ষুধার যন্ত্রণায় দাঁড়ে দাঁড়ে বেড়াইতাম, কোথাও খাবার না পায়া এক জঙ্গলার পাশে আসিয়া মাওলা জিকির করি। আমি মাওলার প্রেমে পাগল হইয়া পড়ে আসি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি একটা আনার গাছ। ওই আনার গাছটা দেখলাম, ওই আনার গাছটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। শীতেনে একটা আনার গাছ, এই আনার গাছের দিকে লক্ষ্য করলাম। হঠাৎ করে আবার তাকাইলাম, দেখি আনার গাছে দুইটা ফল আনার ধরে আছে। এই আনার দুটো পারলাম, খাইলাম। প্রতিদিন ওই গাছে দুইটা করে আনার হয়, আর দুইটা করে আনার, এই একটা আনার আমার সন্তানরে দিই, একটা আনার আমি খাই। এইটা দুইটা খায়া জীবন যাপন করি, আর আমার মাওলার জিকির করি। আমার আল্লাহর পাগল, এরে আমার রব্বে কারিমের পাগল। আমি আমার আল্লাহ জিকির করি। আল্লাহর নবী দাউদ হঠাৎ একদিন ওই ফল খায় আলহামদুলিল্লাহ বলতে আমি ভুলে গেছি, বলি নাই। আমার সঙ্গে সঙ্গে পরের দিন আর গাছে ফল পাই নাই। গাছে দেখি ওই গাছে আর ফল নাই। ওই দুটি ফল ক্ষুধার্ত অবস্থায় আছে। এরপরে 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে আসি, 3 দিন ক্ষুধার্ত অবস্থায় আসি, কোনো খানা পাই না, খানা অনাহারে রয়েছি। পড়ে এমন সময় আল্লাহর নবী দাউদ, আমার কলিজার টুকরা সন্তান, তার তো বাবা নাই, সেও তো এক জমিদারের ছেলে ছিল, কিন্তু খোদার যন্ত্রণা সহ্য করতে পারছে না। আমি মা হইয়া রব্বি কারিমের দরবারে দরখাস্ত করি, রব্বি কারিম, আমি মা হইয়া সন্তানের যদি না খায়া রাখি গো, ও আমার আল্লাহ, ওই আনার গাছে দুটি করে ফল হতো, আজ 3টা দিন ফল নাই, ছেলে অনাহারে, আমি অনাহারে। তোমার দরবারে শুকরিয়া আদায় করি। তুমি রিজিক দাতা, তুমি মালিক, হায়াতের মালিক, তুমি খানোর মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ, সন্তান অনাহারে আছে, একটা ব্যবস্থা করে দাও। ঘুমায় আসি, রাত্রে না খেয়ে ঘুমায় আসি, সকালবেলা ঘুমতি কুড়ি দিকে আমার ঘরের দরজায় ওই গরুটা দাঁড়ায় আছে। গরুটা দেখে আমার ছেলে ডাকতে বলে, মা, সুন্দর একটা গরু আসছে। আমি দৌড়ে গেলাম, যা দেখি গরু জবান দিয়া বাইরে হচ্ছে। ও বালক, দেরি করো না, আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করো। জবাই করিয়া তোমরা অনাহারে আসো, তোমরা মায়ের সন্তান দুজনে আমার গোস্ত কাবাব বানায় খাও, আমি তোমার জন্য হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গরুর জবান থেকে যখন এই শুনিয়া সন্তান বলে, মা, মারে, অবুলা প্রাণী তার জবান থেকে বলতেছে, আমাকে জবাই করো, আমার গোস্ত কাবাব বানায় খাও। আমি বলতেছিলাম আমার ছেলেরে, বাবারে,
গরুতে যতই বলুক গরুতে আমাদের না, এটা অন্যের গরু খাওয়া যাবে না বাবা। সন্তান কয় মা গো, আজ 3টা দিন অনাহারে আসি, হয়তো তোমার রব তোমার মালিক আমাদের প্রার্থনা শুনেছে। আমার মা গো, আমার রব্বে কারিম আমার ক্ষুধার্ত অবস্থায় দিকে সহ্য করতে পারে নাই, এই জন্য হয়তো জান্নাত থেকে গরুটা পাঠাইয়া দিছে রে মা। মা গো জবাই করি। মা কয় না রে বাবা না, জবাই করা যাবে না। গরুটা অনুনয় বিনয় করে ডাক দে বলে মা, মা আমি আপনার জন্য হালাল, আপনি আমারে আপনার সন্তানকে জবাই করতে বলেন, জবাই করি আপনারা গোস্তটা কাবাব বানাই খান, ক্ষুধার্ত অবস্থায় আছেন, আমি আপনাদের জন্য হালাল। আল্লাহর নবী দাউদ এই কারণে আমার সন্তান জবাই করিয়া, গোস্ত জবাই করিয়া, আমার বাবারা গরুটা জবাই করিয়া গোস্ত কাবাব বানায় খেয়েছে। এই গরুটা তো নিজেই বলেছে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ডাক দে বলেন, এমন সময় জিবরিল আমিন এসে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে ডাক দে বলেন, আল্লাহ নবী দাউদ গো, যে গরুটায় বুড়িমা তার সন্তানকে নিয়ে জবাই করে খেয়েছে, ওই গরুটা ওই বুড়িমার গরু, ওই গরুটার মালিক বুড়িমা, ওই গরুটার মালিক ওই সন্তানের বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে জিবরিল আমিন আসে ডাকতে বলে নবী দাউদ, এই আল্লাহর নবী দাউদ শোনো গো, ওই ব্যক্তি ছিল, ওই ব্যক্তি ছিল ওই বুড়িমার স্বামীর কর্মচারী। ওই স্বামীর কর্মচারী একদিন ব্যবসার কাজে, স্বামী তার সম্পদ ব্যবসার কাজে তার সঙ্গে করে নিয়ে যায়, সাথে তার ভালো ওই গরুটা সুন্দর ভালোবাসত, ওই গরুটা তার সঙ্গে করে নিয়ে যায়। পথের মধ্যে যাইয়া রাতের অন্ধকারে ওই মহিলার স্বামীকে হত্যা করেছে। হত্যা করিয়া ওই সমস্ত মালামাল নিয়ে গেছে। আর ওই মুসলমান মহিলার স্বামীর ওই আদরে যত্ন করা গরুটা, সুন্দর গরুটা, এই গরুটা নিয়ে উনি লালন পালন করেছে। সুতরাং এই গরুর মালিক আজকে ওই যে জমিদার, যত সম্পদ, যত টাকা পয়সা, সোনা দানা যা কিছু আছে সবির মালিক হলো এই মহিলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী আপনি বিচার করবেন, এই বিচার কি করবেন? ওই জমিদার দোষী, জমিদার হলো চোর। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জমিদারকে জিগায়, জমিদার রে এই গরুর মালিক কি তুমি? বলে হ। তোমার এত সম্পদ, এইগুলোর মালিককে কয় আমি। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে মিথ্যার আশ্রয় নিও না, তুমি সত্যি করে বলো এটার মালিককে। এবার বুড়িমাকে জিগায়, মা গো এই যে সম্পদের মালিককে? আমি জানি না। এই গরুর মালিককে আমি জানি না বাবার, আমি কিচ্ছু বলতে পারি না, আমি তো জানি না রে বাবা। আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, ও জমিদার তুমি সত্যি করে বলো এই মালিককে, গরুর মালিককে, সম্পদের মালিককে? জমিদার কয় সব কিছুর মালিক আমি। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কয়, আল্লাহর নবী গো আপনি হুকুম দেন ওর জবানটা যেন বন্ধ হয়ে যায়। ওই জবানটা বন্ধ হলে তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে ওই গরুটা কার, সম্পদের মালিককে। কারণ আপনি কিয়ামতের আলামত দেখাইতে চেয়েছেন আপনার উম্মতের, এগুলো আপনি দেখানোর জন্য এখন জবানটা বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বে কারীম এই জমিদারের জবান তুমি কেড়ে নাও। সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেল। এবার তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়। এরা মুসলমান। এইবার দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, আপনারা কিয়ামতের লক্ষণ দেখতে চেয়েছিলেন, কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত দেখতে চেয়েছিলেন, আপনারা এবার তাকায় দেখেন কিয়ামতের দিন কি হবে, ভয়াবহ অবস্থা দেখেন। সঙ্গে সঙ্গে এইবার দাউদ আলাইহিস সালাম বলে, হাত পায়ের নখ, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দাও, কি কি করেছো বলো। সঙ্গে সঙ্গে হাতের 10টা নখ, পায়ের নখ, সব জবান খুলে গেছে। হাত বলতেছে, আল্লাহর নবী দাউদ আমি এই হাত দিয়ে ওই মেয়েটার স্বামীকে হত্যা করেছিলাম ছুরি দিয়া। আর দাউদ আলাইহিস সালামের মুসলমান ডাক দেওয়ার পর হাত, ওই জমিদারের হাত বলতেছে, আমি ওই গরুটা রশি ধরে ওই
ওই গরুর মালিক, ওই গরুর মালিক, ওই মেয়েটা, ওনার স্বামী, ওই ছেলেটা হলো গরুর মালিক। এই মালিককে আমি হত্যা করার পর এই গরুর রশি ধরে টান দিয়ে আমি হাত দিয়ে টানতে টানতে নিয়ে আসি। শুধু তাই না, আমি পা বলতেছে হে আমি নবী দাউদ, এই পা দিয়ে আমি হেঁটে পালায়া চলে গেছিলাম। এই সব যখন অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিতেছে, এর ইয়া দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বনি ইসরাইল লোকেরা তোমরা দেখো, কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের জবান বন্ধ থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। সুতরাং যায় যে কর্ম করবে, যে যে পাপ করবে, আজকে যে হাত দিয়ে সুদ খাবে, যে মুখ দিয়ে হারাম খাবে, যেটা দিয়ে গালি দিবে, সব তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের লোকেরা সঙ্গে সঙ্গে নবী দাউদ আলাইহিস সালামের পরে ঈমান আনছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমি আজকে আপনাদেরকে এই কথাটা উপমা দিয়ে বলার পিছনে একটাই কারণ হলো, আজকে যারা হক্কানি আলেমদের, হক্কানি ওলি আল্লাহদের মাজার ভাঙতেছেন, নবীর জশ্নে জুলুস যারা করে তাদেরকে হত্যা করার পায়তারা শুরু করেছেন, নবীর মিলাদ যারা পড়ি তাদেরকে হারাম না জায়েজ বলতেছেন। এমন একটা দিন আসবে তখন ক্ষমতার দল বল থাকবে না, কারণ সুন্নিরা ক্ষমতার দাপট দেখায় না, মুসলমান পুলিশের দাপট দেখায় না, থানার দাপট দেখায় না, এমপির দাপট দেখায় না, মন্ত্রীর দাপট দেখায় না। সুন্নিদের কাছে দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দুই নাম্বার শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এমন একটা দিন আসবে, সেদিন কিয়ামতের ময়দানে দেখা যাবে রে কার দর কত পর্যন্ত, কার দর কত পর্যন্ত, সেদিন দেখা হবে, মোকাবেলা হবে। সুতরাং আশিকে রাসূলদের সঙ্গে, সুন্নি আলেমদের সঙ্গে টক্কর দিও না, সুন্নি জনতার সঙ্গে টক্কর দিও না। সুন্নিরা নবীর পাগল, তোমরা দুনিয়ার পাগল। সুন্নিরা আমার নবীর মিলাদের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে বলৎকারের পাগল। সুন্নিরা এই দুনিয়ায় নবীর কিয়ামের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে ক্ষমতার পাগল। সুন্নিরা এই দুনিয়ার মধ্যে আমার নবীর এশকে দেওয়ানা, আর তোমরা চেয়ারে বসা নিয়ে ব্যস্ত। আমরা চেয়ার নিয়ে পাগল নয়, ক্ষমতার পাগল, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল নয়। আমাদের একটাই মাত্র পাগলামি, নবী কামলিওয়ালার পাগলামি, নবী কামলিওয়ালার গুলামি, নবী কামলিওয়ালার প্রেমের মালা গলায় পড়েছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা?